আমি বেড়ে উঠছিলাম খ্রিস্টান হিসেবে। আমি ক্যাথলিক চার্চে যেতাম। ব্যাপারটা মনে হতো আনুষ্ঠানিকতা সর্বস্ব আর ভণ্ডামিতে ভরা। এটা করো না, ওটা করো না, ব্যাপারটা মনে হতো বেশ জোরালো ভাবেই ভয় দেখানোর মতো। এবং সমস্যাটা ছিল, যখনই আমি প্রশ্ন করতাম ওরা আমার প্রশ্নের উত্তরই দিত না। সে সময় ইসলাম সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? আমাদেরকে, অর্থাৎ আমেরিকানদেরকে তারা অনেক বড় মিথ্যাচার করে বোঝাতো যে মুসলমানরা কতটা খারাপ। আমরা ছবিতে শুধুই দেখি যে মুসলিম পুরুষরা রাস্তায় দল বেঁধে আল্লাহু আকবার বলে আর মারামারি করে। তারপর আমি লস অ্যাঞ্জেলেসে গেলাম, কাজ করেছি অনেক সেলিব্রিটির সাথে, কানিয়ে ওয়েস্ট, স্নুপ ডগ, ফারেল। আমার জীবনটা ছিল স্বপ্নের মতো, প্রচুর টাকা, আর আমি ভ্রমণ করতাম। এমন অবস্থায় পৌঁছে গেলে মনে হয় আচ্ছা বেশ, এবার কি? হলিউড খুবই খুবই খারাপ একটা জায়গা। প্রমাণ চাইলে কোনো শিশু শিল্পীকে জিজ্ঞেস করুন, ওখানে আত্মহত্যার হার এত বেশি কেন? কেন সেলিব্রিটিরা মাদক ওভারডোজে মারা যাচ্ছে? কেন তারা কেউই সুখী না? তারা সবাই যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে। আমি কোনোভাবে কোরআনের একটা কপি হাতে পেয়েছিলাম, আমি পড়া ছাড়তেই পারছিলাম না। ওটা তুমি আমার থেকে কেড়ে নিতে পারবে না। মা, তোমার জন্য একটা খবর আছে। তিনি বললেন, হায় ঈশ্বর, তুমি মরক্কো যাচ্ছ একা? আমি মরক্কো চলে গেলাম আর জীবনটা বদলে গেল। কিভাবে আপনি কালিমা শাহাদাত পাঠ করেছিলেন? আসলে এটা আরবিতে বলাটা ছিল খুবই কঠিন, কিন্তু মন থেকে বলাটা ছিল খুব সহজ। মনটা যেন আলোয় ভরে যায় আর মনে হয় আচ্ছা তাহলে এটাই। এরপর থেকে ইসলামের সন্নিকটে আসা এবং এর পেছনে লেগে থাকা। আসসালামু আলাইকুম বোন জেমি ব্রাউন, আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। টুয়ার্ডস ইটার্নিটির পক্ষ থেকে আপনাকে সাথে পেয়ে আমরা খুবই আনন্দিত। জেমি ব্রাউনকে সেটা দিয়ে শুরু করতে চাই, আপনার জীবন সম্পর্কে আমাদের বিস্তারিত বলবেন? আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণের জন্য, আর এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমার নাম জেমি ব্রাউন, আমি আমেরিকান এবং আমার বেড়ে ওঠা আমেরিকাতেই। একজন খ্রিস্টান এবং শিশু হিসেবে বিভিন্ন ধর্মের ব্যাপারে আমার আগ্রহ ছিল। তারা কি বোঝায়, তারা কিসে বিশ্বাস করে। বড় হওয়ার পর আমার আবার চার্চে যাওয়া শুরু হলো। আমি লস অ্যাঞ্জেলেসে গেলাম আর হলিউডে কাজ করা শুরু করলাম। সেখানে কোরআনের একটা কপি হাতে পেলাম, আর তারপরের ঘটনা তো পুরোই ইতিহাস। আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে আমাদের কিছু বলবেন কি? কেমন জীবনযাপন করছিলেন আপনি? আপনার হলিউডের জার্নি কিভাবে শুরু হয়েছিল? হলিউডে যাওয়ার আগে সালনে হেয়ার স্টাইলিস্ট হিসেবে, তারপর গ্রাফিক ডিজাইন নিয়েও কাজ করেছি। আমার মা ছিলেন চমৎকার অসাধারণ গ্রাফিক আর্টিস্ট। আমি তখন ফুল টাইম হেয়ার স্টাইলিস্ট হিসেবে কাজ করতাম, আর আমি এটা ভেবে ক্যালিফোর্নিয়া যাই যে সেখানেও আমি একটা সালনে কাজ পাবো। কিন্তু তারপরেই আমি বলা যায় হঠাৎ করে বিনোদন জগতে আটকে গেলাম। হলিউডে একটা কথা আছে, আপনি কি জানেন তার চেয়ে গুরুত্বপূর্ণ আপনি কাকে চেনেন। আর এটাই সত্যি। ওখানে দেখা হয়েছিল আমার চেনা সবচেয়ে চমৎকার মানুষগুলোর মধ্যে একজন, যার নাম লিসা বিটুই। যেদিন দেখা হলো সেদিন সে আমাকে বলল, তুমি হয়তো জানো না, কিন্তু আমি তোমার জীবনটা বদলে দিতে যাচ্ছি। এরপর হেয়ার স্টাইলের কাজ ছেড়ে চলে গেলাম প্রোডাকশনে, আর তারপরে কাজ শুরু করলাম একটা টিভি শো এর সেটে। আর ভাবলাম বাহ, এটা তো আমি করতে পারি। চেয়ারের পেছনে বসে কাজ করার চেয়ে এটা তো বেশ মজার। বেশিরভাগ মানুষই যেমনটা চায় তেমনি স্বপ্নের মতো জীবন ছিল। আর কিছুদিন যেতে না যেতেই এই পরিপূর্ণতার অনুভূতি কমতে শুরু করে। আমি তখন ছিলাম বেভারলি হিলসে, আর একটা চমৎকার পেশায় ছিলাম। আমার টাকা ছিল, আমি ভ্রমণ করতাম, আর খুব সুন্দর দিন কাটছিল আমার। অতঃপর দিন শেষে আমি নিজেকে বলতাম বেশ তো ভালোই কাটছে দিন, কিন্তু ঠিক আছে, কি আছে এই জীবনে? আপনি যখন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে, অর্থাৎ সেই লক্ষ্যে পৌঁছে যাবেন, সেখানে পৌঁছে আপনার মনে হবে আচ্ছা তাহলে এবার কি। হয়তো আপনি মনে করেন কিছু জিনিস আপনাকে অত্যন্ত সুখী করবে, কিন্তু না, এমনটা না। জীবনটা সাদামাটাই থাকে, স্টেজটা বড় হয়ে যায়। তখন ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করেন ওখানের বেশিরভাগ মানুষই সুখী না। হলিউডের প্রায় সবকিছুই নকল। আপনি দেখবেন সেলিব্রিটিদের অনেক বড় বড় প্রাসাদ, আর সেগুলো ভাড়া করা ভিডিও শুটের জন্য। আপনি দেখবেন ওরা উদ্ভট সব গাড়ি চালিয়ে বেড়াচ্ছে, ওগুলো ভাড়া করা। ওরা শুটিং সেটে আসে ফ্ল্যাটবেড ট্রাকে চড়ে। ওখানে অনেক বিচিত্র সব ঘটনা ঘটে। জায়গাটা ভীষণ ভীষণ ভীষণই খারাপ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি যে আমাদের দর্শকদের ৮০% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না। টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না, এটি একটি মাদ্রাসাও। এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। সাধারণত মানুষ ভাবে যে হলিউডের লোকজন অসাধারণ সুখী জীবন যাপন করে। হলিউডের ব্যাকগ্রাউন্ড থাকে একজন হিসেবে আপনি কি মনে করেন ব্যাপারটা আসলেই সেরকম? না, আমি মনে করি
হলিউডে অল্প কিছু মানুষ আছে যারা সুখী। হলিউড খুবই অন্ধকার জগৎ। এই ব্যাপারটা আপনি যতই জানবেন ততই সেখান থেকে দৌড়ে পালাতে চাইবেন। প্রমাণ চাইলে কোনো শিশু শিল্পীকে জিজ্ঞেস করুন, সেখানে আত্মহত্যার হার এত বেশি কেন? কেন এত সেলিব্রিটিরা মাদক ওভারডোজে মারা যাচ্ছে? কেন? তাদের তো আছে অঢেল টাকা আর খ্যাতি, আছে ঘুরে বেড়ানোর সামর্থ্য, এত বড় বড় বাড়িতে থাকে, পরিবারের দেখাশোনা করে, পছন্দের পোশাক কিনতে পারে, ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরতে পারে, যেমন জীবনের মানুষ স্বপ্ন দেখে। এত সবকিছু থাকা সত্ত্বেও কেন তারা কেউই সুখী না? কেন তাদের মধ্যে পরিপূর্ণতা বোধ নেই? হয়তো কেউ কেউ সুখী, আমি বলছি না, মানে আমার বলা উচিত না সবাই, বেশিরভাগই এমন। সেখানে প্রচুর ফাঁকা বলি থাকে। হলিউডে মানুষদের কাছে স্বপ্ন বিক্রি করা হয় আর বলা হয় চাকচিক্য, গ্ল্যামার, খ্যাতি আর সম্পদ, আর তারপরে মানুষ বোঝে না, এমনটা না। তারা সবাই কিছু একটা খুঁজে বেড়ায়। আচ্ছা, তো ইসলাম গ্রহণের আগে ধর্মবিশ্বাসের দিক থেকে কেমন ছিল আপনার জীবন? কিসে বিশ্বাস করতেন আপনি? আমি সবসময় ঈশ্বরে বিশ্বাস করেছি। আমি বেড়ে উঠেছি খ্রিস্টান হিসেবে। মাঝে মাঝে আমি বন্ধুদের সাথে মেথডিস্ট চার্চে গেছি। জুনিয়র হাই স্কুলে থাকতে আমি আমার প্রিয় বন্ধুর সাথে কিছু সময় কাটিয়েছি মর্মন সংঘে। আমি ধর্ম বিষয়ে প্রচুর পড়াশোনা করেছি। আমি সবসময় জানতাম ঈশ্বর এক, আর আমি সবসময় বুঝতাম তার সাথে একটা গভীর সংযোগ রয়েছে। কিন্তু ব্যাপারটা বরাবরই একটু কেমন যেন মনে হতো। আমি একটা ক্যাথলিক চার্চে যেতাম। ব্যাপারটা আমার কাছে মনে হতো খুবই লোক দেখানো আর ভণ্ডামি। ক্যাথলিক চার্চের কিছু বিষয় রয়েছে যেগুলো আমার সাথে যেত না। যেহেতু আমি বাচ্চা ছিলাম এবং আমার বাবা মা ওগুলোই করতেন, তাই আমার কোনো উপায় ছিল না। আমার মনে আছে আমি যেমন মন নিয়ে চার্চে যেতাম ঠিক তেমন মন নিয়ে ফিরে আসতাম। আমি বরাবরই ভাবতাম এখানে এলে কি হৃদয় শান্ত হওয়ার কথা নয়, কিছু একটা বোধ হওয়ার কথা নয়। আমার মনে হতো ক্যাথলিক চার্চে ওখানে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু জিনিস বলা হতো, নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু জিনিস করা হতো, আর আমার মনে হতো সবকিছুই যেন করা হচ্ছে কোনো রকমে, যেন তেন ভাবে। বিশ্বাসের দিক থেকে আপনার অনুসন্ধানের ক্ষেত্র ছিল মেথডিস্ট চার্চ আর মর্মন চার্চ। ক্যাথলিসিজমের কোন দিকটা আপনার কাছে বোধগম্য হয়নি? ক্যাথলিসিজমের সবচেয়ে বড় দিকগুলোর একটি হচ্ছে সেখানে সদস্য হতে গেলে আপনাকে একটা ওয়েফার নিতে হবে। যাজক এটা আপনাকে দেবেন, কিন্তু আপনি এটা কেবল নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নিতে পারবেন। আমার মায়ের ডিভোর্স হয়েছিল, এজন্য এটা তাকে দেওয়ার অনুমতি ছিল না। মনে করা হতো সে অশুদ্ধ। সবকিছুতেই ছিল শুধুমাত্র যিশু, যিশু আর যিশু। সবসময় বলা হতো যিশু কতটা ক্ষমাশীল, এটা সেটা। এবং আমি বললাম, তো আপনারা মনে করছেন যিশু আমার মাকে এটার অনুমতি দেবেন না? মানে আপনারা মনে করেন আমার মাকে ক্ষমা করা হবে না? তারা যার যার পথে চলে শান্তিপূর্ণভাবে, তাদের মধ্যে সমস্যা ছিল না, তারা বন্ধু ছিল। তার জীবনে কি এমন খারাপ কিছু ঘটে গেছে যার জন্য তাকে চার্চে কিছু একটা করতে দেওয়া হবে না? আমার এটা পছন্দ হয়নি। আর এরপর তৃত্ববাদ গ্রহণযোগ্য মনে হয়নি। পিতা, পুত্র, পবিত্র আত্মা, যিশু আর ঈশ্বর এক। যিশু মানুষের রূপে ঈশ্বর? না, এটা না। আর আমি সবসময় ভাবতাম পৃথিবীতে কি এমন ঘটছে ঈশ্বর যেটা দেখেন না, ঈশ্বর যেটা শোনেন না, তাকে সশরীরে এখানে নেমে আসতে হয় এটা দেখার জন্য? মানেই হয় না। ঈশ্বর সবকিছু দেখেন, একজন মানুষের রূপে এখানে আসার তার কোনোই মানে নেই। এগুলো কোনো কিছুই তেমন বড় বিষয় ছিল না, কিন্তু ছোট ছোট বিষয় একসাথে জড়ো হয়ে এমনটা হয়েছে। ভাবতাম এর কোনো মানে হয় না, ঠিক আছে বাদ দেই। কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমি প্রশ্ন করতাম তারা কোনো উত্তরই দিত না। আপনার মতে আপনার আগের ধর্ম অর্থাৎ খ্রিস্ট ধর্ম এবং আপনার বর্তমান ধর্ম ইসলামের মধ্যে সবচেয়ে বড় স্পষ্ট পার্থক্যটা কি? আমার কাছে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যিশুকে একজন নবী মানা বনাম তাকে তৃতীয়ের অংশ মনে করা। কারণ আমি বিশ্বাস করি যে ঈশ্বর এক। আমি কখনোই ভাবিনি যে পিতা, পুত্র আর পবিত্র আত্মা অর্থাৎ 1+1+1=1 হতে পারে। আমি সবসময় এটা জানার জন্য কিছু একটা খুঁজতাম। আমি আসলে কখনোই পুরোপুরি একমত হতে পারিনি। আর আমি মনে করি আমাদের যিশুর জীবন নিয়ে গবেষণা করা দরকার, এবং তিনি যেটা শিক্ষা দিয়েছেন সেটা, চার্চ যেটা প্রচার করে সেটা নয়। তো দেখা শুরু করলাম যিশু কি বলছে। যিশু কখনোই বলেনি আমাকে পূজা করো, আমার কাছে প্রার্থনা করো। এবং যিশু যদি তার মুখভূমিতে আনত করে প্রার্থনাই করে, আর তিনি যদি মানুষের শরীরে ঈশ্বরী হয়ে থাকেন, তবে তিনি কার কাছে প্রার্থনা করবেন? এটা হতে পারে না। আমার মনে আছে কিভাবে সব ঘটেছিল। আপনি যখন একটা খ্রিস্টান চার্চে থাকবেন, আপনাকে শুধু বিশ্বাস করে যেতে হবে। মানে তুমি কিভাবে প্রশ্ন করতে পারো? এবং আমি প্রথমে সেটাই দেখেছি যখন যাজককে প্রশ্ন করলাম, শুধু একটাতে না, সবকটাতেই, এবং বরাবর একই উত্তর পেয়েছি। যদি যিশুকে বিশ্বাস করো, তার কাছে প্রার্থনা করো, প্রশ্ন করো না। এবং আমার ভালো লাগে যে ইসলাম বলে না, ব্যাপারটা অবশ্য সেরকম নয়। কারো কথার উপর নির্ভর করো না, বরং প্রশ্ন করো। আগে ইসলামের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন ছিল? ইসলামের ব্যাপারে কি কোনো বিদ্বেষ ছিল আপনার মধ্যে? শুরুতে ইসলামের ব্যাপারে আমার কোনো প্রকার কুসংস্কার ছিল না। খবরে সবসময় সন্ত্রাসীদের দেখানোটা আমার পছন্দ ছিল না। আর আপনি জানেন, আমরা ছবিতে শুধুই দেখি যে মুসলিম পুরুষরা রাস্তায় দল বেঁধে
আল্লাহু আকবার বলে আর মারামারি করে। তারা বড় বড় মেশিন গান নিয়ে র্যালি করে। আর যেমনটা আমাদের দেখানো হয়, সত্যিকারের সংবাদই যেন হয়ে ওঠে হলিউডের কোনো সেট। আমাদের আমেরিকানদের যেটা দেখানো হয় আসলে সেটা একটা বড় মিথ্যা। সেটা হচ্ছে মুসলিমরা কতটা খারাপ আর তারা আমাদের ধরতে আসছে। না, সেটা না। আমি শুধু ভাবতাম যে ইসলাম একটা রহস্যময় ধর্ম, যেটা সম্পর্কে আমি জানি না, আমার জানার কথাও নয়। কারণ আমি ভাবতাম আমার চিন্তা ভাবনা থেকে এটা অনেক আলাদা। তাই ভাবতাম ঠিক আছে, ওরা ওদের কাজ করুক, আমি আমারটা। কি বলবো, ব্যাপারটা আমার কাছে একটু উদ্ভট বলে মনে হতো। ওরা সবার সামনে কার্পেটের উপর দাঁড়িয়ে, আমি জানি না ওরা কি করতো, ওরা ওদের মতো থাকুক। ইসলামের পথে আপনার যাত্রা কিভাবে শুরু হয়েছিল? আমি একটা সেটে কাজ করতাম এবং আমার সাথে কাজ করা কলিগদের মধ্যে একজন প্রতি শুক্রবার কয়েক ঘন্টার জন্য হারিয়ে যেত। আমি সবসময় তাকে জিজ্ঞেস করতাম, কোথায় যাও তুমি? মানে তুমি কেন প্রায় উধাও হয়ে যাও? তুমি তো দুপুরের খাবারও খাচ্ছ না, কি করছো তুমি? এবং সে আমাকে বলল, আমি মুসলিম আর শুক্রবারে আমরা নামাজ পড়তে যাই। তখন আমি তাকে বললাম, তুমি একবার আমার সাথে চার্চে আসো না কেন?